রাজ্যের বিভিন্ন প্রান্তে পয়লা মাঘ উপলক্ষে বসেছে একাধিক ঐতিহ্যবাহী মেলা। উদয়নারায়ণপুরের ভাইখার মেলা থেকে শুরু করে শ্যামপুরের দেওয়ানগাজীর মেলার সঙ্গে পাল্লা দিয়ে এবছরও বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে বাগনানের রামচন্দ্রপুরে দক্ষিণ রায় ও কালুরায়ের মেলা। এই মেলার অন্যতম বৈশিষ্ট্য বিশালাকার ঘরোয়া মোয়া, যা খেতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমাচ্ছেন। বিভিন্ন আকার ও স্বাদের মোয়া এই মেলার মূল আকর্ষণ। স্থানীয়দের মতে দুই ভাইয়ের মুরগির মোয়া বিশেষভাবে জনপ্রিয়। শুধু কেনাকাটাই নয়, এই মেলায় এসে দর্শনার্থীরা উপভোগ করছেন মেলার নেপথ্যে থাকা শতাব্দী প্রাচীন ইতিহাসও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু বছর আগে দামোদর নদের তীরে এই অঞ্চলটি ছিল জঙ্গলাকীর্ণ। তখনকার মানুষের প্রধান জীবিকা ছিল ফুল ও সবজি চাষ, যা আজও অনেকাংশে বজায় রয়েছে। কথিত আছে, সেই সময় দামোদর নদ থেকে ভেসে আসে দুটি ঘট। তা প্রথম দেখতে পান গুছাইত পরিবারের এক কৃষক। ওই রাতেই তিনি স্বপ্নাদেশ পান দক্ষিণ রায় ও কালু রায় নামে দুই ভাইকে প্রতিষ্ঠা করতে হবে। পরবর্তীতে স্থানীয় চৌধুরী পরিবারের পৌরোহিত্যে প্রতিষ্ঠিত হয় দেবোদ্দয়, একজন বাঘের পিঠে চড়া দক্ষিণ রায় এবং অপরজন ঘোড়ার পিঠে থাকা কালু রায়। কালের নিয়মে সেখানে গড়ে ওঠে স্থায়ী মন্দির। সেই থেকেই প্রতি বছর পয়লা মাঘে বসছে এই মেলা। আজ সেই ঐতিহ্য বহন করেই জমজমাট রামচন্দ্রপুরের মেলা। ধর্মীয় বিশ্বাস, লোককথা ও গ্রাম বাংলার স্বাদের মিলন মেলায় পরিণত হয়েছে এই উৎসব। বিশেষ করে মোয়ার দোকানগুলিতে সকাল থেকেই ভিড়। এক কথায় দক্ষিণ রায় ও কালু রায়ের মেলা মানেই স্বাদ, সংস্কৃতি ও ইতিহাসের এক অনন্য সমন্বয়। আমাদের যে কালুরা এবং দক্ষিণ রায় পুজো হয়, এটা পয়লা মাঘেই হয়ে থাকে। এটা আগে ওই সামনে যে দামোদর বাঁধ আছে, ওই বাঁধের পশ্চিম গায়ে একটা জায়গায় এই দক্ষিণ রায় এবং কালু রায়ের প্রতিষ্ঠা হয়েছিল। এই প্রতিষ্ঠা করেছিল কিন্তু আমার পূর্বপুরুষ, মানে গুচাইত বংশের লোকেরাই প্রতিষ্ঠা করেছিল। এবং ওখানে গুচাইত বংশের সমস্ত জমি জায়গা আছে। ওখানে কিন্তু সাধারণ লোক ভয়ে যেতে পারত না। তার কারণ হচ্ছে এই দক্ষিণ রায়ের বাহন যে বাঘ, এই বাঘের ভয়ে কেউ যেতে পারত না। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার যে পুরোহিত যখন পুজো করতে যেত, তাকে কিন্তু সসম্মানে পুজো করার সুরাহা করতেন এবং তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতেন। একটা অদ্ভুত ব্যাপার, কিন্তু সাধারণ লোক ওখানে যেতে পারত না। এটা কত বছরের? এটা 100 থেকে 110-15 বছরের পুজো এটা হয়ে আসছে। তারপরে বর্তমানে এই মনসা মন্দির একটা আছে, সেই মনসা মন্দিরের কাছে ঠাকুরটাকে তুলে আনা হয়। ঠাকুরের নির্দেশেই করা হয়েছে। আর এই পয়লা মাঘে বহু জায়গা থেকে আমাদের এখানে লোক সমাগম হয়, আনন্দ উপভোগ করেন। আমরাও তার সঙ্গে আনন্দ উপভোগ করি। কোনো অপ্রীতিকর ঘটনা এখানে ঘটে না। আমার নাম শ্রী মনোতোষ গুচাইত। আমার পূর্বপুরুষেরাই এই ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। নমস্কার।